একটা ছোট গ্রামের এককালের শান্তি এখন আর অবশিষ্ট নেই। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো মন্দির, যার পাশেই ছিল একটি ছোট্ট কবরস্থান। গ্রামের লোকেরা বলত সেখানে ভূতের বাস, কিন্তু কেউ কখনো সেভাবে কিছু দেখতে পায়নি। তবে এক রাতে সব কিছু বদলে গেল। অরূপ নামক এক যুবক শহর থেকে কয়েকদিনের জন্য গ্রামে এসেছিলেন। মন্দির ও কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত অনুভূতি পেলেন। মনে হচ্ছিল কিছু একটা তার দিকে তাকিয়ে আছে। এক অন্ধকারাচ্ছন্ন রাত, চাঁদের আলো মন্দিরের উপর পড়ছিল এবং সেখানে একটা অদ্ভুত নীরবতা ছিল। অরূপ তার পথে চলছিল, কিন্তু হঠাৎ মন্দিরের দিকে চেয়ে দেখলেন একটা কালো মূর্তি তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে আসছে, খুবই ভয়ঙ্কর ছিল। অরূপ ভয় পেয়ে পালাতে শুরু করলেন, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছিল। কিছুতেই চলতে পারছিলেন না। তখনই তিনি শুনলেন মন্দিরের ভেতর থেকে এক অদ্ভুত ভাঙা ভাঙা কণ্ঠস্বর ভেসে আসছে, তুমি ফিরবে না, তুমি ফিরবে না। অরূপ আতঙ্কিত হয়ে দেখলেন মন্দিরের ভেতর থেকে কয়েকটি কালো ছায়া বেরিয়ে আসছে। তাদের মুখ ছিল বিকৃত, রক্তহীন এবং অদ্ভুতভাবে থেমে থেমে হাসছিল। তারা একে অপরকে বলছিল, এটাই তোর শেষ রাত। তখনই অরূপ উপলব্ধি করলেন এসব কোনো স্বাভাবিক ভূত নয়, তারা তাদের মৃতদেহ থেকে বেরিয়ে এসে মন্দিরের ভেতর গিয়ে আটকা পড়েছে। তাদের উপর একটা অভিশাপ রয়েছে, আর সে অভিশাপই তাকে ঘিরে ধরেছে। অরূপ আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু তার গলা যেন বন্ধ হয়ে গেছে। কিছুতেই শব্দ বের হচ্ছিল না। তিনি কাঁপতে কাঁপতে মন্দিরের দিকে ফিরে দেখলেন একটি বিশাল কালো শক্তি তার দিকে এগিয়ে আসছে। আর তখনই সে বুঝতে পারল সেই কালো শক্তিটি কোনো ভূত নয়, বরং মন্দিরের নিচে লুকানো মৃত আত্মাগুলির শক্তি, যারা তাকে স্বীকার করবে। অরূপ শেষ পর্যন্ত ওই ভূতদের হাত থেকে রেহাই পেলেন না। পরদিন গ্রামের লোকেরা মন্দিরের কাছ থেকে তার নিথর দেহ উদ্ধার করল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তার চোখে অদৃশ্য এক দৃষ্টি ছিল, যেন সে মৃত্যুর পরেও জীবিত ছিল। এটা ছিল সেই রাতের শেষ গল্প। মন্দিরের কাছে কেউ আর যায় না। গ্রামের মানুষ বলত সেই ভূতদের প্রতিশোধ নেবার ক্ষমতা এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। যারা মন্দিরের পাশ দিয়ে যাবে তাদেরও সেই কালো শক্তির শিকার হতে হবে।